বিসমিল্লাহির রহমানির রহিম। বিদেশের ব্যাপারের জন্য একটা ভিডিও করতেছি। দেখেন, আমরা বাংলাদেশ থেকে অনেক যে কোনো জায়গায় যাইতে চাই, উদ্যোগটা নিতে চাই, কিন্তু যাইতে পারি না। সৌদি আরব গেলে লাগে 5-6 লাখ টাকা, মালয়েশিয়া লাগে গেলে 4-5 লাখ টাকা, দুবাই গেলেও লাগে অনেক টাকা। আমরা বাংলাদেশটার মধ্যে এত দুর্নীতির কারণে যাইতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারেক জিয়ার কাছে একটা প্রশ্ন, যে বিদেশিরা লাগে যেন বাংলাদেশ থেকে যে কোনো মধ্যবর্তী দেশ যেন অল্প টাকার মধ্যে দেশে যাইতে পারে, যে কোনো রাষ্ট্রে অল্প টাকার মধ্যে যেন যাইতে পারে যে কোনো দেশে। জানি না আপনি আমার এই ভিডিওটাতে এই পান কিনা দেখবেন কিনা। আপনার কাছে অনুরোধ, এই কথাগুলো শুনে আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, যেন লাখ-দেড় লাখ টাকার মধ্যে যে কোনো মধ্যবর্তী দেশ যাইতে পারি, যাওয়া যায়। আমি একে একে পাসপোর্ট করছি 2টে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার প্রথম পাসপোর্টটা করছিলাম। এটা আমার পরে পাসপোর্টটার মেয়াদ গেছে গা। পরে আমি আরেকটা পাসপোর্ট এটা দিয়ে আবার আরেকটা রিনিউ করলাম। এই যে দেখেন, আরেকটা রিনিউ করলাম। এরপর আমি যাইতে পারতেছি না। মানে কি বলবো, এত টাকার মধ্যে আমি যাইতে পারি না। যে কোনো জায়গায় যাই, সীমিত কম টাকা কইলেও কয় 4-5 লাখ টাকা, 4-5 লাখ টাকা জোগাইতেও পারি না, আর বিদেশও যাইতে পারি না। অথচ পাসপোর্ট হয়েছে 2টি। তো স্বপ্ন ছিল যে কোনো একটা দেশে গিয়া একটা ভালো একটা ফ্যামিলি নিয়ে যেন চলতে পারি, মা বাপ নিয়ে, বউ পোলাপান নিয়ে চলতে পারি। মানে আশ্বাসটা বুঝি আর হইল না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারেক জিয়ার কাছে, স্যারের কাছে অনুরোধ কাছে বললাম যে কোনো একটা দেশে 1-1.5 লাখ টাকার মধ্যে যেন বাংলাদেশ থেকে মানুষরা যাইতে পারে। আপনার কাছে অনুরোধ, আপনি এটা একটু করে দেন, যেন গরিব মানুষে বাংলাদেশ থেকে গরিব মানুষরা যাইতে পারে, যে কোনো দেশে অল্প টাকার মধ্যে যাইতে পারে, যেন একটু ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারে। দেখেন, খুব কষ্টের কারণে এই ভিডিওটা বানালাম। আসলে আমি কথাবার্তাও বলতে পারতাছি না, মানে খুব কষ্ট লাগে। মানে এই পাসপোর্টটি বানাইতো আমার এই যে টাকাটা খরচা করছি, হ্যাঁ, এই টাকাটাও আমি অনেক সময় মিলাইতে পারিনি। তা বিদেশ যাবো যে 4-5 লাখ টাকা কই থেকে জোগামো। তা আপনার কাছে অনুরোধ, যেন অল্প টাকার মধ্যে যে কোনো দেশে যাওয়া যায়, এই ব্যবস্থাটা একটু করে দেন। আপনার কাছে এই আশ্বাসটা। আল্লাহ হাফেজ।